মা, একটু এদিকে এসো তো। হাই, এই দাঁড়া। এই শোন, মা যদি একবার জানতে পারতো না যদি মাঝরাতে বাড়ি থেকে বেরিয়েছিলি তাহলে আর রক্ষে থাকতো না। আসলে ওই ত্রিপর্ণা নতুন গাড়িটা কি ব্যাস, আর ঢপ দিতে হবে না। ত্রিদীপ না ত্রিপর্ণা সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। তুমি না থাকলে যে আমার কি হতো। এটা সন্তুমা সারাদিন ফোনে, সারাদিন একটা কাজ করে না ঘরে। রোজ রোজ জিনিস অর্ডার করবে আর বাপের টাকাগুলো ধ্বংস করবে। উফ মা, এই অর্ডার গুলো আমার, আমি অর্ডার করেছিলাম বোনের জন্য। ওর জন্মদিন আসছে না তাহলে? তুমি কি জানো ও এখন থেকে তোমার কথা ভেবে, বাবার কথা ভেবে, এখন থেকে ফোনে থ্রু কত জায়গায় চাকরির অ্যাপ্লাই করছে। কিরে, সিড রিপ্লাই করছে না? এই রিলেশনশিপ জিনিসটাই বেকার। পৃথ্বীশের সাথে একটা ছবি স্ট্যাটাসে দি, আর ফোনটাকে কিছুক্ষণের জন্য ফ্লাইট মোডে দিয়ে দে। কাজ হবে বলছিস? অব্যর্থ ওষুধ। ওই ছাড়া যে আমার কি হতো। এই ভূত 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 ভূত। বাবা, আমি থাকতে তোর ভয় কিসের? একটা বাড়িতে তো জানি না। শোন শোন, দরজা খুলেই বাড়িতে দি মানবি। তুই বালিশের উপর চেপে বসবি। ডান। বিরাট ভয় নেই। আর ভূতের ভয় থেকে তো নিজের বোনকে বাঁচিয়ে নিল, কিন্তু সমাজের মানুষ রূপী ভূতগুলোর থেকে বোনকে বাঁচাতে পারবে তো? তুমি তো ওর বড়, তাই সবসময় মনে রাখবে তোমাকেই কিন্তু ওর খেয়াল রাখতে হবে। জীবন থেকে সবাই দূরে চলে গেলেও তোমাদের দুজনকেই কিন্তু একসাথে বাঁচতে হবে, একে অপরকে আগলে রেখে। একসাথে বাঁচো, একসাথে লড়ো। আর এরকমই দুই বোনের লড়াইয়ের গল্প নিয়ে আসছে ডায়েরি, শুধুমাত্র হইচইতে। দেখতে ভুলবেন না কিন্তু।